لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শোনার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন রমাদান মৌসিমুল খায়রাত, অর্থাৎ সামনে আসতেছে পবিত্র রমজান মাস। রমজান মাস হচ্ছে মৌসিমুল খায়রাত বলা হয়ে থাকে, অনেক কল্যাণের মৌসুম, অনেক কল্যাণ অনেক ভালো কাজের মৌসুম বলা হয়ে থাকে রমজান মাস। যেমন আমের একটা সিজন রয়েছে, মৌসুম রয়েছে, কাঁঠালের একটা মৌসুম রয়েছে, বিভিন্ন ফল ফলাদির মৌসুম রয়েছে। ঠিক তেমনি ভাবে ইবাদত করতে মন চায় এমন একটা মাস রয়েছে, যে মাসটা রমজান মাস, যে মাসে যার হৃদয়টা খুবই কঠোর কঠিন সেই ব্যক্তিরও একটু মন চাবে যে একটু ভালো কাজ করি। এই রমজান মাসকে বলা হয় মৌসিমুর রমাদান মৌসিমুল খায়রাত, অনেক কল্যাণের সমন্বয় ঘটে এই রমজান মাস। কি কি কল্যাণ হতে পারে, কি কি ভালো কাজ হতে পারে এই রমজান মাসে, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। তার আগে একটা কথা বলিনি, সেটি হচ্ছে মুআল্লা বিন ফদল রাহিমাহুল্লাহ, তিনি এই রমজান মাসের গুরুত্ব প্রসঙ্গে একটা কথা বলেছেন। তিনি বলেছেন কানু ইয়াদউনা সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুমুল্লাহু রমাদান। সালফে সালিহিনগণ, সাহাবা তাবিঈনগণ, এনারা আল্লাহর কাছে দোয়া করতেন, রমজানের 6 মাস আগ থেকে দোয়া করতেন যেন তারা রমজান পান, রমজান আল্লাহ তাদেরকে পৌঁছান। এই দোয়া তারা কি করতেন। এতে প্রমাণিত হচ্ছে রমজানের গুরুত্ব কেমন। পাশাপাশি ওয়াকানু ইয়াদউনা সিত্তাতা আশহুর খামসাতা আশহুর ইয়াতাকাব্বালাহুম মিনহুম, তারপরে তারা 6 মাস বা 5 মাস, রমজানের পরবর্তী 5 মাস দোয়া করতেন আল্লাহর কাছে, রমজানে যে আমলটুকু করতেন সেই আমল যেন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। রমজান আসার প্রথমে 6 মাস দোয়া করতেন যেন রমজান পান, রমজান আসে, আবার রমজান শেষ হওয়ার পর 5 মাস দোয়া করতেন যেন রমজানে যে কাজগুলো তারা করতেন এগুলো যেন আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। রমজান পাওয়ার জন্য কতটা উদ্গ্রীব, কতটা উৎসাহী তারা ছিলেন। তাহলে বোঝা যাবে যদি আমাদের মাঝেও এই রমজান পাওয়ার আশা থাকে, ভালোবাসা থাকে, তার প্রতি উৎসাহী হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, বোঝা যায় যে আমরা ইনশাআল্লাহ ইমানদারদের অন্তর্ভুক্ত। আর যদি কেউ মনে করেন রমজান মাস আসলে তো সারাদিন না খেয়ে থাকতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হারাম ব্যবসাও করা যাবে না,
হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না, একটা বাইন্ডিং এর মধ্যে থাকতে হবে, এইরকম যদি কেউ মনে করে বোঝা যাবে যে সে মুনাফিক। সে কি? মুনাফিক। সুতরাং আমরা রমজান মাসকে সবাই ভালোবাসার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান, রমজানে পরিপূর্ণ সুন্দরভাবে আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। তাই পরিপূর্ণভাবে আমরা রমজানের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। রমজান হচ্ছে মৌসিমুল খায়রাত, অনেকগুলো ভালো কাজের সমন্বয় সেই রমজান মাসে ঘটে। তন্মধ্যে উল্লেখযোগ্য ভালো কাজ আর সিয়াম, সেটা হচ্ছে কি? সিয়াম। যে সিয়াম আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। লা মিসলা লাহু ওয়ালা আদলা লাহু। আল্লাহর কাছে সিয়ামের তুল্য কোন ইবাদত হতেই পারে না। সুবহানাল্লাহ। সিয়ামের মধ্যে যে একজন ব্যক্তি আল্লাহর সঙ্গে যে সুসম্পর্ক, রিয়া মুক্ত থাকে, অন্য কোনো ইবাদতে এরকমটা পাওয়া যায় না। তাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটা আমল হচ্ছে সিয়াম। যে সিয়াম ইনশাআল্লাহ আমরা কি সামনে 14-15 দিন পর কি করব? পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিয়াম প্রসঙ্গে আল্লাহ বলেছেন, যেটা আমরা সকলে জানি, কুল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, একমাত্র সিয়ামটা শুধুমাত্র এমন একটি ইবাদত যার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মুহূর্ত বান্দা আমার জন্য করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। কারণ বান্দা যে সিয়াম রাখে সেটা আমার জন্যই রাখে, আমার সন্তুষ্টির লক্ষ্যেই সে সিয়াম রাখে। চাইলেও সে অনেক কিছু করতে পারতো, খেতে পারতো, কিন্তু খায় না, কিন্তু করে না। কেন করে না? আল্লাহর ভয়েই করে না। সুতরাং সে যেহেতু পুরো সিয়ামটি, পুরো এই দীর্ঘ টাইমটি সে আমার জন্যই পালন করে থাকে, ওয়া আনা আজজি বিহি, তাই আমি তার প্রতিদান নিজ হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো আমলে প্রতিদান নিজ হাতে দেন, এতে প্রমাণিত হয় যে এর সবটা কেমন দিতে পারেন তা অতুলনীয়, বা মুখ দিয়ে বলে প্রকাশ করার মতো কি নয়। কারণ আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা নফল সিয়াম রাখে, বা'আদাল্লাহু আনহু ৭০ খরিফান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছর দূরত্বে তাকে রেখে দেন। সুবহানাল্লাহ। একটা নফল সিয়ামের ফজিলত যদি এমনটা হতে পারে, তাহলে ফরজ সিয়ামের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য কেমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একনিষ্ঠভাবে, সুন্দরভাবে রাসূলের তরিকায় আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান হচ্ছে সমগ্র ভালো কাজের মৌসুম। তন্মধ্যে প্রথম একটি ভালো কাজ সিয়াম পালন, যে প্রসঙ্গে রাসূলুল্লাহ আরো বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান রেখে সওয়াবের প্রত্যাশী হয়ে রমজান মাসে সিয়াম পালন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর এই রমজান মাস আসলেই সেখানে একটা এমন রাত্রি পাবো, সেটা হচ্ছে কিয়ামুল লাইলাতুল কদর, কদর রাত্রি পাবো। যে কদর রাত্রি হচ্ছে এই ৩৬০-৬৫ দিনের মধ্যে, রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি হচ্ছে কদরের রাত। যে প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাত্রি ঈমান সহকারে সওয়াবের প্রত্যাশী হয়ে পালন করতে পারবে, সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো সব হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। বলছিলাম সিয়াম প্রসঙ্গে। এরপর রয়েছে রমজান মাসে আরেকটি ইবাদত, সেটা হচ্ছে সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ, যেটা অন্য মাসে নেই। অন্য মাসে আমরা অনেকে কিয়ামুল লাইল হিসেবে জানি, আমরা সালাতুল লাইল হিসেবে জানি, সালাতুত তাহাজ্জুদ হিসেবে আমরা জানি। রমজান মাসে দেখবেন যে সমস্ত ব্যক্তিরা 11 মাসে সালাতুল লাইল, কিয়ামুল লাইল পড়েননি, আদায় করেননি, তারা সবাই কিন্তু রমজান মাসে সালাতুত তারাবি আদায় করবেন। সুবহানাল্লাহ। আর তারাবির ফজিলত কি? আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের প্রত্যাশী হয়ে কিয়ামুল লাইল, তারাবির নামাজ আদায় করতে পারবে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে আল উমরাতু ফি রমাদান। রমজান মাসে উমরা করা। রমজান মাসে উমরা করা। রমজান মাসে উমরা করলে অনেক সওয়াব রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ নবী বলেছেন, উমরাতুন ফি রমাদানা তাদিলু হাজ্জাতান নাঈ। যে ব্যক্তি রমজান মাসে উমরা করতে পারে, যার সামর্থ্য রয়েছে, সে যেন আমার সঙ্গে হজ করতে বলল। সুবহানাল্লাহ। রমজানে উমরা করার অনেক ফজিলত, অনেক সওয়াব রয়েছে। হাদিসটি সহিহ তারগিবের 1158 নম্বর হাদিস। এই হচ্ছে
রমজান মাসের ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত সিয়াম, কিয়াম, তারপর তারাবি এবং রমজানে উমরা করা প্রসঙ্গে জানতে পারলাম। এখন আমরা জানবো সলাতুল জামাআত। জামাআত সহকারে সালাত আদায় করতে হয়, করলে অনেক সওয়াব পাওয়া যায়, 27 গুণ সওয়াব পাওয়া যায়, এটা আমরা সকলে কি জানি। বিশেষ করে রমজান মাসে যত্ন সহকারে যদি আমরা জামাতে সালাত গুলো আদায় করতে পারি তাহলে অশেষ সওয়াব পাওয়া যায়, অনেক সওয়াব পাওয়া যায়। যেমনটা আমরা জানি قال النبي صلى الله عليه وسلم, আল নবী বলেছেন সালাতুল জামাআতি তাফদুলু সালাতুল ফাজর বি27 দারাজাতান, একাকী সালাত পড়ার চেয়ে জামাতে সালাত পড়ার 27 গুণ সওয়াব, বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু এই সালাত যদি আমরা রমজান মাসে জামাত সহকারে পারি তাহলে কত যে আল্লাহ বৃদ্ধি করবেন তার কোনো খবর নাই। এটা আল্লাহ ভালো জানেন কত গুণ বৃদ্ধি করবেন। তবে অনেকে বলে ৭০ গুণ বৃদ্ধি করবেন, যে এই কথা ঠিক নয়। এর চেয়ে আরো অনেক গুণ আল্লাহ কি করতে পারেন, বৃদ্ধি করতে পারেন। তাই আমরা চেষ্টা করব রমজান মাসে 5 ওয়াক্ত সালাত যেন আমাদের জামাত মিস না হয়, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। যেহেতু রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস ইবাদতের মাস। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইদা দাখাল রমজান, যখন রমজান প্রবেশ করে, এই রমজানটি হচ্ছে, এই রমজান মাসটি হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস, ওয়া ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানোর মাস, মানুষকে খাওয়ানোর মাস। এইভাবে সালফে সালিহিনগণ রমজান মাসের ফজিলত জানতেন, এর মর্যাদা বুঝতেন। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, পাশাপাশি রমজান মাসে মানুষকে যত খাওয়াইতে পারেন সামর্থ্য অনুযায়ী তত সওয়াব। এর সওয়াব যে কেমন পাবেন এটা আমরা মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না, এর সওয়াব যে কত হতে পারে। কারণ ইতআমুত তাআম মিন খাইরিল আমাল, কারণ মানুষকে খাবার খাওয়ানো যদিও বা মনে হচ্ছে সাময়িক যে আমার পকেট থেকে কিছু টাকা খরচ হয়ে যাচ্ছে, হ্যাঁ কিছু লোকসান হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক গুণে সওয়াব বৃদ্ধি পেয়ে যায়, বৃদ্ধি হয়ে থাকে। সুতরাং আমরা রমজান মাসে বেশি বেশি মানুষকে খাওয়ানোর চেষ্টা করবো। আল্লাহ তাওফীক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি সালাত রাওয়াতিব, জামাত সহকারে সালাত পড়বো, অনেক সওয়াব। সালাত রাওয়াতিব, যেগুলো রাওয়াতিব সুন্নাত রয়েছে, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত, যেমন জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। এই সুন্নত গুলো খুবই গুরুত্বপূর্ণ কি সুন্নত। কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত প্রসঙ্গে বলেছেন রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো এই সুন্নত রাওয়াতিব গুলো, গুরুত্বপূর্ণ সুন্নত গুলো, সুন্নত মুআক্কাদা গুলো যদি যত্ন সহকারে আমরা রমজান মাসে পড়তে পারি তাহলে অনেক সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে আমাদেরকে আগে থেকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিখ্যাত পণ্ডিত আবু বকর আল বালখি রাহিমাহুল্লাহ তিনি রমজান মাসের গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি বললেন রমজানের আগে 2টি মাস রয়েছে, একটা শাবান, তার আগে রজব। তিনি বললেন মাসালুস রাজব, রজব মাসের উদাহরণ হচ্ছে কামাসালিজ জারঈ, যেন মানুষ শস্য বপন করে, যেমন মানুষ কি শস্য কি করে বপন করে, বীজ বপন করে। ওয়া মাসালু শাবান কামাসালিস সাকি জারঈ, শাবান মাসের গুরুত্ব হচ্ছে মানুষ যেমন তার শস্যের মধ্যে পানি প্রদান করে। ওয়া মাসালু রমাদান কামাসালি হাসাদিজ জারঈ, আর রমজান মাসটা হচ্ছে ফসল কাটার মাস, ফসল কাটার মাস। যত আমল করবেন তত সওয়াব পাবেন, যত আমল করবেন তত সওয়াব কি পাবেন। তাই আমরা রমজান মাসের প্রত্যেকটি মুহূর্ত আমরা আল্লাহর পথে ব্যয় করতে চাই। আল্লাহ তাওফীক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে রমজান মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অনেক সময় দেখা যায় আমাদের কাছে, আমাদের বাসায় যখন কোনো ভিআইপি মেহমান আসে, সেই মেহমানকে স্বাগতম জানানোর জন্য আমাদের এবিলিটি অনুযায়ী আমরা অনেক প্রস্তুতি গ্রহণ করি। এটা তো দুনিয়ার মেহমান, কিন্তু এই রমজান মাস গুরুত্বপূর্ণ একটা মেহমান স্বরূপ। এই রমজান মাসকে যদি সুন্দরভাবে আমরা সাদর সম্ভাষণ জানাইতে পারি, সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আমল করতে পারি, এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত প্রদান করবেন ইনশাআল্লাহ। তাই রমজান মাস আসতেছে, এই মাস আসাতে আপনাকে আমাকে খুশি হওয়া প্রয়োজন, আনন্দ করা প্রয়োজন। সালফে সালিহিনগণ একে অপরকে মোবারকবাদ জানাইতেন যে সামনে রমজান মাস, সুসংবাদ আপনার জন্য, আহলান সাহলান, সামনে রমজান মাস, প্রস্তুতি নিচ্ছ, একে অপরকে উদ্বুদ্ধ করতেন সালফে সালিহিনগণ। তাই আমরা রমজান মাসের জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।
তো সালাতুর রাওয়াতিব আমরা সকলে জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব সম্পর্কে বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশরাতা রাকাতান, যে ব্যক্তি দিনে রাত্রে 12 রাকাত নফল সালাত গুরুত্ব সহকারে আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক সময় হেলায় ফেলায় দেখা যাচ্ছে এই সুন্নাহ সালাতগুলো কি ছুটে যায়। আমাদের মধ্যে আমরা অনেকে মনে করি যে ফরজ সালাতে তো আমাদের জন্য সাফিসিয়েন্ট, ফরজ সালাত পড়তেছি এটাকে আমাদের জান্নাত পাওয়ার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। জি না, ফরজ সালাত পড়তে গিয়ে আমাদের কত যে ভুল হয়। দেখা যায় ফরজ সালাত পড়তে গিয়ে আমাদের মন কতটুক নামাজে থাকে, 10 মিনিটে সালাত পড়ি, 15 মিনিটে সালাত পড়ি, এই সালাতে কতটুক আমার মন থেকে আপনি আমি খেয়াল করি। যতটুক মন থাকবে, যতটুক সালাতে মনোযোগী হতে পারবো, ততটুক সওয়াব পাবো। তো নামাজে আমাদের অনেক খলাল হয়ে যায়, অনেক ত্রুটি হয়ে যায়। সুতরাং এই নামাজের মধ্যে যে ত্রুটিগুলো আছে এগুলোকে নফল সালাতের মাধ্যমে ঘাটতি পূরণ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই নফল সালাতও আমাদেরকে আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তারই প্র্যাকটিস ইনশাআল্লাহ আমরা রমজান মাসে ভালো করে কি করার চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশেষ করে সালাতুদ দুহা প্রসঙ্গে, যেহেতু রমজান মাসটি হচ্ছে ভালো কাজের মাস, অনেকগুলো কল্যাণমূলক কাজের মৌসুম বলা হয়ে থাকে। সুতরাং এই রমজান মাসে যত ভালো কাজ কোরআন সুন্নাহ সমর্থিত রয়েছে সবগুলো করার চেষ্টা করব সাধ্য অনুযায়ী। তার মধ্যে একটি হচ্ছে সালাতুজ জুহা, চাষতের সালাত। যে সালাতের গুরুত্ব প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, আমাদের শরীরে 360টি শিরা উপশিরা রয়েছে, জোড়া রয়েছে, প্রত্যেকটি জোড়ার বিনিময়ে রাসূল বলেছেন একটা করে সদকা করা প্রয়োজন, একটা করে সদাকা করা প্রয়োজন। আকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেক সুবহানাল্লাহ সদকা স্বরূপ। আকুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ সদকা স্বরূপ। আকুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ সে সদাকা স্বরূপ। ওয়া আমরু বিল মা'রুফি সাদাকা, এবং সৎ কাজে আমরা আদেশ করব, ভালো কাজে আদেশ করব, এটাও সাদাকা। ওয়ান নাহয়ু আনিল মুনকারি সাদাকা, এবং খারাপ কাজ থেকে নিষেধ করব, এটাও সাদাকা। ওয়া ইউযমিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, এবং এই সবগুলোর থেকে পরিপূরক হবে যদি আমরা চাষতের সালাত 2 রাকাত পড়তে পারি। সুবহানাল্লাহ। যদি 2 রাকাত পড়তে পারি, আমার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বললে যেন কি হয়ে গেল, এর যথেষ্ট হয়ে গেল। যদি আমাদের উপর প্রত্যেকদিন 360টি সদকা ফরজ হয়ে যেত, হ্যাঁ, তাহলে অনেকের উপর অনেক কি হয়ে যেত, কঠিন হয়ে যেত। আর এই যেটা ফরজ হয়ে গেছে, এই সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন খুব সহজেই এই ফরজের দায়ভার থেকে আমরা মুক্ত হতে পারি। সেটা আছে 2 রাকাত চাষতের সালাত পড়তে পারলে। পাশাপাশি যদি না পড়ি, এর পরিপূরক হিসেবে আমাকে অনেকবার আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, আর অসংখ্য দোয়াগুলো রয়েছে, জিকির আজকার রয়েছে, সেগুলো পাঠ করতে হবে। এর মাধ্যমে আমাদেরকে ঘাটতি পূরণ করতে হবে। বলছিলাম সালাতুজ জুহা প্রসঙ্গে, সালাতুজ জুহা গুরুত্বপূর্ণ একটি সালাত, যে সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সেই সালাতটাও যত্ন সহকারে ইনশাআল্লাহ রমজান মাস সহকারে সারা মাসে পড়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা জানি রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা আমল, রমজান মাসের সম্মান বৃদ্ধি পেয়েছে যে কারণে, সেটি হচ্ছে সে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আর পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন বিধায় দেখা যায় সালফে সালিনগণ এই রমজান মাসে সবচেয়ে যে আমলটিকে বেশি গুরুত্ব দিত সেটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতকে এতটাই তারা গুরুত্ব দিত যে অন্য কোন ইবাদতকে এতটা তারা গুরুত্ব দিতেন না। কারণটা হচ্ছে, কারণ এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। যখন আপনি সেই কোরআন তেলাওয়াত বেশি বেশি পড়বেন, এর মানে বোঝা যায় যে আপনি এই কোরআনকে সম্মান করতেছেন। আর কোরআনকে সম্মান করা মানে রমজান মাসকেও সম্মান করা। সালফে সালিনগণ কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতেন। যেমন বলা হয়ে থাকে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যখন এই রমজান আসতো, তিনি ইয়াখতিমু ফি কুল্লি শাহর রমজান সিত্তুনা মাররাতান, তিনি প্রত্যেক রমজান মাসে তিনি 60 বার কোরআন খতম দিতেন। সুবহানাল্লাহ। কয়বার? 60 বার কোরআন খতম দিতেন। তাহলে কতক্ষণ সময় নিয়ে, কত গুরুত্ব দিয়ে তারা কোরআন তেলাওয়াত করতেন। এমনটা ইমাম আবু হানিফা থেকেও বর্ণিত রয়েছে যে তিনিও 60 বার কোরআন খতম দিতেন। মদিনার ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে বলা হয়ে থাকে, তিনি বলেছেন কানাল ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইদা দাখালা শাহরু রমজান,
যখন রমজান মাস আসতো, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মুহাদ্দিস ছিলেন, মদিনার ইমাম ছিলেন, হাদিসের তাদরিসের কাজ তিনি সব সময় দিতেন। যখন রমজান মাস আসতো, ইয়াফিররু মিন কিরাআতিল হাদিস, তিনি হাদিসের দার্স তাদরিস দেওয়া থেকে বিরত থাকতেন। ওয়া মুজালাসাতে আহলিল ইলম, এবং বড় বড় পণ্ডিতদের আসরে বৈঠকে বসা থেকে তিনি দূরে থাকতেন। ওয়া আকবালা আলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাব, এবং তিনি কোরআন তেলাওয়াত করতেন মাসহাব দেখে দেখে, পান্ডুলিপি দেখে দেখে কোরআন তেলাওয়াতে তিনি ব্যস্ত হয়ে করতেন। হাদিসের তাদরিসের কাজ অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাকে হাদিস শিক্ষা দেব, এই হাদিস শিখলে, এই হাদিস আমল করলে যেমন সওয়াব আপনি পাবেন, সেরকম সব আমিও কি পাবো, সুবহানাল্লাহ। তারপরেও রমজান মাস আসলে তিনি এই কাজকে অফ রাখতেন, অফ রেখে তিনি কোরআন তেলাওয়াতের প্রতি মুগ্ধ হতেন, একদম মনোনিবেশ করতেন, কোরআন তিলাওয়াত তিনি কি নিয়মিত আদায় করতেন। এই হচ্ছে সালফে সালিহিনগণ, ইমামগণ কোরআন তেলাওয়াতকে কেমন মূল্যায়ন করতেন, বিশেষ করে রমজান মাস আসলে, এতেই প্রমাণিত হয়ে থাকে। এরকম অনেক ইতিহাস রয়েছে। সালফে সালিহিন কেউ দেখা গিয়েছে রমজান মাসের যখন সালাত কিয়ামুল লাইল পড়তেন, তারা প্রত্যেক 2 রাত্রিতে করে, বিশেষ করে আসওয়াদ বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ, তিনি রমজানের প্রত্যেক 2 রাত্রিতে করে তিনি কি করতেন, নামাজের মধ্যে কোরআন খতম করতেন, প্রত্যেক 2 রাত্রিতে করে। এখন একটা প্রশ্ন হতে পারে অনেকের, যারা কিছু জ্ঞান রাখেন তাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে অনেকেই এখন বলতে পারে যে 3 দিনের নিচে কোরআন খতম করা যায় না, এটা হাদিসে প্রমাণিত, এটা রাসূলুল্লাহ বলেছেন 3 দিনের নিচে কোরআন খতম করা যায় না, এটা নিষিদ্ধ। কিন্তু এই সালফে সালিহিনগণ, বড় বড় ইমামগণ যে 3 দিনের নিচে 2 দিনেও কোরআন খতম দিয়েছেন, এর কারণটা কি? এরা কি হাদিস বোঝেননি? এরা কি হাদিসের অবাধ্য হয়েছেন? জি না। বলা হয়ে থাকে, ওলামা কেরাম বলেছেন বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, যেমন রমজান মাস, এটা সারা বছরে শুধু 1 মাসে পাওয়া যায়, এর সময়ও সীমিত, এর সময় কি খুব কম। তা বিশেষ মুহূর্তে যদি কেউ কম সময়ে কোরআন খতম দেয়, এটা নিন্দনীয় নয়, এটা নিন্দনীয় নয়, কারণ এই রমজান মাসটা সারা বছরে কি পাওয়া যাবে না, শুধু একটা মাসেই পাওয়া যায়। তাই বিশেষ সময়কে কাজে লাগাইতে গিয়ে ওনারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন, এর জন্য এটা নিষেধের অন্তর্ভুক্ত নয়। পাশাপাশি রমজান বাদ দিয়ে বাদ বাকি 11 মাসে আপনি 3 দিনের কমে কোরআন খতম দিতে পারবেন না। কমপক্ষে 3 দিন যেন পার না হয়, মানে 2 দিন যেন না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। কারণ বেশি তাড়াহুড়ো করে পড়তে গেলে কোরআন অনেকেই বুঝতে পারবে না, কি বলা হয়েছে না হয়েছে। যাই হোক, বলতে চাচ্ছিলাম এই রমজান মাস আসলে সালফে সালিহিনগণ তারা কোরআনের প্রতি এগিয়ে আসতেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন। আর ওই ধারাবাহিকতায় আমরা যেহেতু তাদের উত্তরসূরি, সুতরাং আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা রমজান মাসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের দেশ, আমাদের সমাজ পুরোটাই উল্টো হয়ে গেছে। রমজান মাসে আমরা ব্যবসা বাণিজ্যে লিপ্ত হব, বেশি বেশি ব্যবসা করতে হবে ঈদের দিনটা ভালোভাবে উদযাপিত করার জন্য। অথচ সালফে সালিহিনগণ রমজান মাস ভালো আমল করার মাধ্যমে কি করতেন, কাটিয়ে দিতেন, বেশি বেশি আমল। আপনি ব্যবসা করেন, অসুবিধা নাই, ব্যবসার মধ্যে আপনি কি করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, অথবা যে সমস্ত সূরা, ছোট ছোট সূরা রয়েছে, খুব অল্প সময়ে অনেক সওয়াব পাওয়া যায়, যেমন সূরাতুল ইখলাস, আয়াতুল কুরসি, এইরকম যত সূরাগুলো রয়েছে, এগুলো পাঠ করেন, তাহলে সেই ব্যবসা করা অবস্থায় আপনার সময়টা নিন্দনীয় হবে না। তাই আমরা অবশ্যই চেষ্টা করব এই রমজান মাসটাকে ভালোভাবে কাজে লাগানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি, যে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি পবিত্র কোরআন কারীমের একটা হরফ পাঠ করে সওয়াবের নিয়তে, সে একটা হাসানা পায়, একটা সওয়াব পায়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই হাসানাটা 10 গুণ পর্যন্ত বর্ধিত হয়ে থাকে। লা আকুলু, রাসূলুল্লাহ বলেছেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, সূরা বাকারা শুরুতে যে আলিফ লাম মিম আছে, এটা তিনটাই যে একটা হরফ, এটা আমি বলি না। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অতএব যদি কেউ আলিফ লাম মিম সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করে, সে 30 নেকি পেয়ে যায়, সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই, এমন কোনো নোবেল নাই, ইতিহাসে কোনো বই নাই, যেটা পড়লে সওয়াব হয়, এক্সেপ্ট একমাত্র কি পবিত্র কোরআন কারীম। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত ভালো করে শিখি, শেখার চেষ্টা করি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমরা সকলে জানি এই কোরআনেই কিন্তু কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, পাঠকের জন্য কি করবে, সুপারিশ করবে। আল্লাহকে বলবে, হে আল্লাহ,
দিবা রাত্রি এই ব্যক্তি রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করতো, আমার কোরআন তেলাওয়াত করতো, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, তাকে জান্নাতে প্রদান করুন। সুবহানাল্লাহ। তাই এই সুপারিশ পাওয়ার জন্য আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, পড়তে হবে, পাঠ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় ছিল মাউসিমুল খৈরাত। যেহেতু রমজান মাসটা সমগ্র কল্যাণের মাউসুম, সমগ্র কল্যাণ সেখানে কি হয়, একযোগে কি উপনীত হয়, এবং মানুষের মনটাও চায় একটু ভালো কাজ করি, একটু কোরআন তেলাওয়াত করি, একটু দান সাদাকা করি, সৎ কাজে আদেশ করি, অসৎ কাজ থেকে বিরত থাকি। যারা আমাদের মাঝে অনেকে আছেন নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িত, তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে রমজান মাস। এই রমজান মাসকে যদি আপনি আমি কাজে না লাগাতে পারি, তাহলে অন্য কোনো সময় আমরা কি কাজে লাগাতে পারবো? রমজান মাস এক মাস, এই দীর্ঘ সময় আপনি একদম স্মোকিং থেকে বিরত থাকেন, আপনি নেশাদার দ্রব্য বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, চুয়ানি এইগুলো থেকে বিরত থাকতে পারেন, তাহলে এটাও পারবেন বাদ বাকি 12 ঘন্টা, রমজান বাদ বাকি যে 12 ঘন্টা খাওয়া যায়, সেই 12 ঘন্টাও আপনি কি এগুলো না খেয়ে না পান করে থাকতে পারবেন, যদি আপনার হৃদয়ে অন্তরে আল্লাহর ভয় থাকে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে এই রমজান মাসে সমগ্র ভালো কাজ করার মাধ্যমে প্র্যাকটিস করে আপনাকে আমাকে সৎ হতে হবে, ভালো হতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রমজান যেহেতু মাউসিমুল খৈরাত, কল্যাণের সমন্বয় ঘটে এই রমজান মাসে, ভালো ভালো কাজ করার সুযোগ থাকে, তাই রমজানকে আমরা কাজে লাগার চেষ্টা করি। আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর রমজানকে স্বাগতম জানার জন্য আপনাকে আমাকে যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটি আছে তাওবাতুন নাসুহা করতে হবে। আমরা এ যাবত যত গুনাহ করেছি, এই গুনাহ থেকে আল্লাহর কাছে আপনাকে আমাকে খালেস তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা করে আপনাকে আমাকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমরা সকলে জানি আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে, পাপ থেকে তওবা করতে পারে, তার তওবা যদি কবুল হয়, তার অবস্থা এমন হবে যেন সে নিষ্পাপ শিশু। সুবহানাল্লাহ। তা আপনাকে আমাকে তওবা করতে হবে, আপনাকে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বলছিলাম রমজান মাসে অনেকগুলো ভালো কাজ করার সুযোগ থাকে, তার মধ্যে আরেকটা বলি, সেটা হচ্ছে যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির আজকার। আল্লাহর জিকির আজকার আর বেশি বেশি করব। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, বিখাইরি আমালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এইরকম একটা বৈঠকে তিনি বলতেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট আমল, সবচেয়ে ভালো আমল সম্পর্কে অবহিত করব না? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমাদের মালিকের কাছে সবচেয়ে পছন্দনীয়। ওয়ারফাউহা ফি দারাজাতিকুম, যে আমলটা তোমাদের যতগুলো আমল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা বৃদ্ধি করে দেবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাব ওয়াল আরাক, যে আমলটা স্বর্ণ রূপা দান করা চেয়ে অনেক উত্তম। ওয়া খায়রুল লাকুম মিন আন তালাক্কা ওয়াদুকুম, যে আমলটা যেটা তোমাদেরকে জানাবো, সে আমলটা তোমরা কাফের মুশরিককে হত্যা করবে, তাদের গর্দানে মারবে, তাদেরকে হত্যা করবে, এই আমলের চেয়েও সবচেয়ে প্রিয়, অর্থাৎ জিহাদের চেয়েও প্রিয়, সে আমল জানাবো না? তারা বললো, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, হ্যাঁ অবশ্যই জানান, যে আমলটার এত গুরুত্ব, এত সওয়াব রয়েছে, অবশ্যই সেই আমলটা আমরা জানতে চাই। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুল্লাহি তাআলা, সেটা আছে আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে যে জিকির করে যে জবানটা, সেই জবান থেকে ফাহিশা কথা বের হতে পারে না। যে জিকির প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরুহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে ব্যক্তি আল্লাহর জিকির করতে পারে সে ব্যক্তির উদাহরণ, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে আল্লাহর জিকির করে তার উদাহরণ হচ্ছে, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, যে জিকির করে তার উদাহরণ হচ্ছে জীবিত ব্যক্তির ন্যায়, আর যে জিকির করে না তার উদাহরণ হচ্ছে মৃত ব্যক্তির ন্যায়। কারণ মৃত ব্যক্তি কখনো জিকির করতে পারে না, মৃত্যু তো মারাই গেছে, তার জবান থেকে একটা শব্দ কি উচ্চারিত হবে না। আর যে জিকির আজকার করে সে জীবিত ব্যক্তির ন্যায়। জীবিত ব্যক্তি একমাত্র পারে তার মুখ থেকে সুবহানাল্লাহ পাঠ করতে, আলহামদুলিল্লাহ পাঠ করতে, আল্লাহু আকবার পাঠ করতে পারে। সুতরাং আমরা জিকিরের মাধ্যমে জীবিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু
আমরা যদি জেকের না করি, আমাদেরকে উদাহরণ দিয়েছে মৃত্যুর সঙ্গে। যদিও বা আমাদের জীবন আছে, যদিও বা আমাদের কি আছে, জীবন আছে, শরীরে দেহের মধ্যে এখনো শ্বাস চলতেছে, এর মানে জীবন আছে। এই জীবন থাকা সত্ত্বেও আমাদেরকে মৃত্যু বলেছেন কখন? যদি আমরা জেকের না করি। সুতরাং আপনাকে আমাকে জেকের আজকার করতে হবে। আর সুবর্ণ সুযোগ, রমজান মাস, যত বেশি জিকির করবেন তত বেশি সওয়াব পাবেন। সালফে সালিহিন বলেছেন, তাসবিহাতুন ফি রমাদানা খায়রুম মিন আলফি তাসবিহাতিন ফি গায়রি রমাদানা। আপনি রমজান মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, অন্য মাসে 1000 বার সুবহানাল্লাহ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে রমজান মাসটাকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে, ভালো করে খেয়াল করে ইনশাআল্লাহ সামনে আমরা প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সকলকে বোঝা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয়ই ছিল কিন্তু মাউসিমুল খায়রাত। রমজান মাসটা হচ্ছে ভালো কাজ করার মৌসুম, ভালো কাজ করার মৌসুম। সুতরাং ভালো কাজের মাধ্যমে রমজানকে আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে রমজান মাসে আমরা কি করব? মান হাফাযা আলা যিকরিস সাবা ওয়াল মাসা ওয়া যিকরি বা'দা সালাওয়াতি ওয়া যিকরিন নাওম উজ্জা মিন যাকিরিল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যারা বেশি বেশি আল্লাহ জিকির করেন তাদের অনেক প্রশংসা করেছেন। তো বেশি বেশি জিকির করার মানেটা কি? বেশি বেশি জিকির করার মানে এটা নয় যে 24 ঘন্টায় আপনার মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হবে, এটা উদ্দেশ্য কি নয়। বেশি বেশি জিকির করার একটা নমুনা ওনারা পেশ করেছেন, সেটি হচ্ছে আপনি যদি সকালে কিছু জিকির রয়েছে, যেমন আল্লাহ বিকা আসবাহনা বিকা আমসাইনা বিকা নাহিয়া বিকা নামুত ওয়া ইকা মাসির, এরকম প্রায় 30-40টা জিকির আজকার রয়েছে, সকালে জিকির আজকার। ঠিক ওইরকম ভাবে মাগরিবের আগে অর্থাৎ সন্ধ্যার জিকির আজকার রয়েছে। ঠিক এইরকম ভাবে প্রত্যেক ফরজ সালাতের পর জিকির আজকার রয়েছে। এই যে সকাল সন্ধ্যার জিকির আজকার, ফরজ সালাতের পর জিকির আজকার, এইগুলো যারা কন্টিনিউ করবে, নিয়মিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র কোরআনের ওই আয়াতের অন্তর্ভুক্ত করেছেন যেখানে বেশি বেশি জিকিরকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকালের জিকির, সন্ধ্যার জিকির, পাশাপাশি ফরজ সালাতের পরের জিকির গুলো আমরা বেশি বেশি যত্ন সহকারে করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় ফরজ সালাত হওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যায়, কারণ হোক বা কারণ না হোক, খুব জরুরি প্রয়োজন তো অবশ্যই যেতেই পারি, কোনো সমস্যা নেই। কিন্তু নিয়মটাই হয়ে গেছে এটা, ফরজ সালাত শেষ, উঠে কি 2 রাকাত সুন্নত পরে কি চলে গেলাম। ফরজ সালাতের পরে যে অনেকগুলো জিকির রয়েছে, এগুলো পড়বে কি, যে জিকিরগুলো পড়ার মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব অনেক ভারী হবে, যে জিকিরগুলো পড়ার মাধ্যমে আপনার জান্নাত সহজ হয়ে যাবে, যে জিকিরের ফজিলত প্রসঙ্গে রাসূলুল্লাহ যে বলেছেন যে জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সওয়াব পাওয়া যায়, সেই জিকিরগুলো আমরা অনেকটাই কি করতেছি, মিস করতেছি। এটা আদৌ কোনো মুসলিমের উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিকির আজকার যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি আমল আপনাকে আমাকে বেশি করতে হবে, সেটি আছে আল ইস্তিগফার। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পাঠ করতে হবে। কারণ এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুবা লিমান উজিদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল ব্যক্তি, সবচেয়ে সৌভাগ্যময় ব্যক্তি, সেই ব্যক্তি যার আমলনামায় সবচেয়ে বেশি ইস্তিগফার পাওয়া যায়। সুবহানাল্লাহ। যখন দেখা যাবে আপনার আমার আমলনামায় আল্লাহ কি দেখতেছেন, ইস্তিগফার বেশি বেশি পাঠ করেছেন, তখন আপনার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। আমরা সকলে জানি ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা আগেও হয়ে গেছে। তো ইস্তিগফারের মাধ্যমে আমরা অনেক কিছু পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমার কি বৃষ্টির প্রয়োজন, তাহলে ইস্তিগফার পাঠ করো। তোমার কি সন্তানের প্রয়োজন, তাহলে ইস্তিগফার পাঠ করো। তোমার বিপদ এসেছে, বিপদ থেকে উদ্ধারের প্রয়োজন, তাহলে ইস্তিগফার পাঠ করো। ইস্তিগফারের অনেক ফজিলত গুরুত্ব রয়েছে। তাই আমরা সব সময় ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। বিশেষ করে রমজান মাসে আমরা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আজকের দিন তো সবে বরাত, এটা চলেই গেছে মোটামুটি। মোটামুটি কি চলেই গেছে। গত সপ্তাহে আলোচনা হয় নাই, বলছিলাম তো আলোচনা করতে। হ্যাঁ, হয়েছে না? হয় নাই। আচ্ছা, যাই, গত সপ্তাহে ছিলাম না তো, বলছিলাম একজনকে বলার জন্য, হয়তো করে নাই। এটা সবাই জানি, স্পষ্ট আমাদের কাছে, আহলুল হাদিস সমাজের কাছে স্পষ্ট স্পষ্ট যে সবে বরাত কেন্দ্রিক অনেকে সালাত আদায় করে, যার কোনো ভিত্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবে কেরাম করেন নাই, তাবিঈন করেন নাই। পাশাপাশি সবে বরাত কেন্দ্রিক ফিক্সড একটা সিয়াম পালন করে, ফিক্সড একটা কি করে, সিয়াম পালন করে। এটার কোনো ভিত্তি কি
নাই। যেটা সুন্নাহসম্মত আমল এটা আমরা সকলে জানি মোটামুটি, সেটা কি? প্রত্যেক মাসে 3টি করে নফল সিয়াম রয়েছে, 13, 14, 15। চাঁদের 13, 14, 15 সুন্নাহসম্মত আমল। এখানে কোনো সন্দেহ কি নাই যে আমলটা সুন্নাহসম্মত, মুসলিম উম্মাহ আজকে সেই আমলটা না করে, যে আমলটা বেদাত, যে আমলটা ঘৃণিত, যে আমলটা নিকৃষ্ট, সেই আমলটা করার জন্য অনেক উম্মাহ কি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সমাজে বেদাত প্রবেশ করে তখন সেই সমাজ থেকে সুন্নত পালিয়ে যায়, সুন্নত চলে যায়, সুন্নত মরে যায়। সুতরাং আপনাকে সুন্নত চালু করার মাধ্যমে বেদাতকে দূর করতে হবে, কারণ বেদাত গুনাহ এতটাই কঠিন, যে এতটাই এর কদর্যতা রয়েছে, যে খারাপ রয়েছে, যে আমরা সকলে যেন আগেও শুনেছি। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ কথা শুনেছি। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন বেদাতীদের প্রসঙ্গে আর বেদাত গুনাহ প্রসঙ্গে। তিনি বলেছেন, ইন্নাল বেদাআতা আহাব্বু ইলা ইবলিস মিন সাইরিল মাআসি। যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, তার চেয়ে সবচেয়ে প্রিয় খারাপ কাজ ইবলিসের কাছে সেটা হচ্ছে বেদাত করা। কি করা? বেদাত করা। আপনি জেনা করছেন, এটা ইবলিস এত বেশি পছন্দ করেন না। আপনি সুদ খান, ইবলিস এটা এত বেশি পছন্দ করেন না। আপনি ঘুষ খান, ইবলিস এটা এত বেশি পছন্দ করেন না। আপনি অমুক তমুক খারাপ কাজ করেছেন, এটা ইবলিস এত বেশি পছন্দ করেন না। কারণটা কি? কেন করেন না? কারণ ইবলিস ভালো করে জানে যে বান্দা যখন অনুশোচনা করবে তখন সে একবার না একবার তওবা করবেই, যে আমি জেনা করেছি, আমি চুরি করেছি, খারাপ কাজ করেছি, আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। ইবলিস ভালো করে জানে যে অমুক তমুক খারাপ কাজের কারণে সেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। একমাত্র একটা গুনাহ আছে বেদাত, যেই বেদাত থেকে কখনো বান্দারা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে না। কেন করবে না? এর কারণটা হচ্ছে বান্দা যারা বেদাত করতেছে তারা কিন্তু সওয়াবের কাজ মনে করেই করতেছে, আর যে কাজটা তারা সওয়াবের কাজ মনে করে প্রশ্নই ওঠে না সেই কাজ থেকে তারা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। প্রশ্নই উঠে না যে সেই কাজ থেকে তারা কিভাবে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। দেখেন যারা আজকে শবে বরাতের সিয়াম পালন করতেছে, তারা ভুল কর্মেও কখনো বলবে না হে আল্লাহ আমি এখান থেকে আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি, কারণ তারা সওয়াবের নিয়তেই কি করতেছে? এই সিয়ামটা পালন করতেছে। সুতরাং এই বেদাত কাজ ইবলিস সবচেয়ে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আহলুল হাদিস সমাজ এই বেদাত থেকে অনেক ঊর্ধ্বে রয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক মুক্ত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেদাতকে অ্যাভয়েড করে চলার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই ঘৃণিত পাপ মানুষকে, বর্তমান মানুষকে, মুসলমানদেরকে অনেক সময় শিরক বোঝানো সম্ভব হয় যে এই কাজটা শিরক, এইটা শিরক, এটা করিও না, বোঝানো সম্ভব হয়, কিন্তু বেদাত বোঝা অসম্ভব হয়ে পড়ে। মানুষ বলেই ফেলে যে ভালো কাজ, এটা করলে অসুবিধা কি? আমি কি চুরি করতেছি? আমি কি খারাপ কাজ করতেছি? আমি তো ভালো কাজে করতেছি, অসুবিধা কি? আমি তো মিলাদ পড়তেছি, অসুবিধা কি? এই যে মানুষকে বেদাত বোঝানো অসম্ভব হয়ে পড়ে। সুতরাং যারা বেদাত বুঝতে পেরেছেন তারা অনেকটাই ফেরকাতুন নাজিয়ার মধ্যে অবশ্যই প্রবেশ করেছেন, নাজাতপ্রাপ্ত দলের মধ্যে প্রবেশ করেছেন যারা বেদাত বুঝতে পেরেছেন। যারা বেদাত বোঝেননি তারা কিন্তু অবশ্যই বেদাত করার মাধ্যমে তারা পথভ্রষ্টের মধ্যে নিমজ্জিত হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে বেদাত বুঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বেদাত বুঝে বেদাত পরিহার করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমার আলোচ্য বিষয় ছিল রমজান মাস হচ্ছে অনেকগুলো কল্যাণ করার মাস, অনেকগুলো সওয়াবের আমল করার কি মাস, অনেকগুলো ভালো ভালো কাজ রয়েছে। ভালো কাজ বলতে যাই বোঝায় সেই কাজগুলো আমরা রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজান মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছে আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যে কথাটা আমি একটু আগেই খুতবার শুরুতেই কিন্তু বলছিলাম যে সালফি সালিহিনগণ রমজান মাস পাওয়ার জন্য টানা 6 মাস দোয়া করতেন। কয় মাস? 6 মাস দোয়া করতেন যে হে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছাও, আমাদেরকে রমজান মাসে পৌঁছাও। 6 মাস দোয়া করতেন। আর রমজান মাস যখন পেয়ে যেতেন, পাওয়ার পর এত ভালো আমল করতেন, এত পরিশ্রম করতেন আমল করতে গিয়ে। আমল করার পর রমজান শেষ হওয়ার পর তারা এর পরবর্তী 5 মাসে টানা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন তাদের আমলগুলো কবুল করেন। সুবহানাল্লাহ। আর আমরা অনেক সময় দেখা যায় রমজান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়, আর রমজান চলে গেলে আমাদের মনটা ভালো হয়ে যায়। কারণ অনেকে মনে করে রমজানের কারণে আজকে অমুক কাজ করতে পারতেছি না, টিভি দেখতে পারতেছি না, গান শুনতে পারতেছি না, খারাপ কাজ করতে পারতেছি না, অমুক তমুক। এটা শয়তানের চক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন।